হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করতে আসছি বা যে বিষয়টা আপনাদেরকে জানাতে আসছি, অবগত করতে আসছি, সেই বিষয়টা হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অত্যন্ত জরুরি সবার জন্যই। সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং কথাগুলো শুনেন এবং বোঝার চেষ্টা করেন ভাই। কারণ এই সমস্যাটা সবার অনেকের ক্ষেত্রে হচ্ছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 95% মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। সেই সমস্যাটা কি আমরা সবাই জানি না। আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে কি সমস্যাটা হচ্ছে। আমাদের অনেক সময় বিবাহিত ফ্যামিলিদের, মানে বিবাহিত যারা আছে, বিবাহিত কাপলদের কিন্তু সংসার ভেঙে যাচ্ছে এই সমস্যাটার কারণে। অনেক বড় বড় সমস্যা হয়ে যাচ্ছে এই ছোট্ট জিনিসটা থেকে। সেই জন্য অবশ্যই বিষয়টা মনোযোগ সহকারে দেখেন ভাই। আমাদের সবার ঘরে কিন্তু বোন, স্ত্রী, মেয়ে সবার ঘরেই আছে। সবার ঘরে উপযুক্ত মেয়ে আছে, উপযুক্ত বোন আছে, বিবাহিত স্ত্রী আছে। তাদের জন্যই আজকের এই ভিডিওটা ভাই। মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখেন, এখন চলতেছে সোশ্যাল মিডিয়ার যুগ, অর্থাৎ এখন মানে ইন্টারনেটে পাওয়াটা খুব বেশি। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু সবার হাতে কিন্তু একটা একটা প্রতিটা মানুষের হাতে একটা স্মার্টফোন আছে। আর এই স্মার্টফোনের ভিতরে কিন্তু সবার ফোনে কিন্তু নানান ধরনের অ্যাপস আছে। নানান ধরনের অ্যাপস, সোশ্যাল মিডিয়ার অ্যাপস আছে। ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, তারপর টিকটক, তারপর লাইকি, এই ধরনের নানান ধরনের অ্যাপস আছে। টেলিগ্রাম, টেলিটক, নানান ধরনের টেলিগ্রাম, তারপর টুইটার, নানান ধরনের অ্যাপস আছে ভাই। যেই মাধ্যমগুলোতে, তারপর ভিগো, যে মাধ্যমগুলোতে গিয়ে লোকেরা মেসেজ করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে, মানে পরিচিত হতে পারে, ফ্রেন্ড হতে পারে। সেই মাধ্যমগুলো হচ্ছে মানে খুব বেশি সবার ফোনেই আছে। এইখান থেকে আমাদের সমস্যাটা হয় ভাই। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই কিন্তু যায়, সবাই ভিডিও দেখে বিনোদন নেয়, নিজের কিছু নিজের নিজের পক্ষ থেকে কিছু পোস্ট করে থাকে, এগুলা করে থাকে। তো এটা হচ্ছে বিনোদনের জন্য, মানুষের সময়টা পার করার জন্য, বিনোদনের জন্য, কারোর জন্য ইনকামের জন্য সোর্স দিয়ে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলা। তো সেইখানে সেই বিষয়গুলা থেকে কিন্তু মানুষ আরো বেশি আকৃষ্ট হতে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার দিকে। তাতে করে কি হচ্ছে, আমাদের ঘরের স্ত্রী, ঘরের উপযুক্ত বোন, তারপর ঘরের উপযুক্ত মেয়ে, তারা কিন্তু এই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন কিভাবে নষ্ট হচ্ছে, শুধুমাত্র যে এই ভিডিও দেখে তারপরে এই ফটো এখানে পোস্ট করে এইভাবে নষ্ট হচ্ছে না ভাই। নষ্ট হচ্ছে এইভাবে, দেখেন অনেক সময় তারা ফেসবুকে ফ্রেন্ড লিস্টে গিয়ে ভুল মানুষের সাথে পরিচিত হয়ে যাচ্ছে, ভুল লোকের সাথে পরিচিত হয়ে যাচ্ছে। টিকটকে গিয়ে তারা ভুল লোকের সাথে পরিচিত হয়ে যাচ্ছে। সেইখান থেকে তাদের এই ভুল লোকের সাথে বন্ধুত্ব হয়ে যাচ্ছে। সেইখান থেকে মানে নষ্টের দিকে চলে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। কিভাবে দেখেন, একটা ফেসবুক, এখন বর্তমানে ফেসবুক যেই ছেলেগুলো ইউজ করে অনেক, তার মধ্যে ভাই আমি সবাইকে বলতেছি না, বেশিরভাগ ছেলেরা আছে ফেসবুকে মানে মেয়ে পটানোর জন্য ফেসবুকটাকে ইউজ করে। তো সেইখানে মেসেঞ্জারে গিয়ে চ্যাটিং করার পর মানে কোনোভাবে ভুলিয়ে বালিয়ে মেয়েটাকে পটায়, একটা মেয়েকে পটায়। এখন একটা ঘরের মেয়ে, একটা ভালো ঘরের মেয়ে, অনেক ছেলে আছে, মানে সব ছেলে না, অনেক ছেলে আছে মানে ভালো মন ফ্রেশ রেখে সে মানে ভালোর দিকে আগায়, প্রেম করার দিকে আগায়। কিন্তু অনেক ছেলে আছে খারাপ কুমতলব নিয়ে মেসেজ করে, সে মনে একটা রাখে আর মুখে একটা বলে। আস্তে আস্তে যখন মেয়েটার মনে জায়গা করে নেয়, কথা বলে জায়গা করে নেয়, সেটা অনেকের ঘরের বউ আছে, সেই অনেক সময় মেয়েরাও কিন্তু একটা কাজ করে, বিবাহিত হয়েও কিন্তু নিজেকে অবিবাহিত প্রমাণ করার জন্য মানে বিবাহিত যে সে, সেটা বলে না। সেখান থেকে ঘরের বউও কিন্তু নষ্ট হয়। আবার অনেক ক্ষেত্রে জেনে শুনে একটা ছেলে চায় যে তার তো কুমতলব, সেজন্য সে মেয়ে নাকি বিবাহিত মহিলা সেটা সে দেখে না, তার হচ্ছে কুমতলব। সেজন্য সে কি করে, মেয়ে পটানোর চেষ্টা করে। সে এখন মেয়েটাকে ভালোভাবে পটানোর চেষ্টা করলো, কয়েকদিন মেসেজ করলো, আস্তে আস্তে ভাইল করলো, আস্তে আস্তে এক ধাপ করে আগালো, মেয়েটাকে আস্তে আস্তে তার দিকে আকৃষ্ট করলো।
তারপর আস্তে আস্তে প্রতিটা একটা মানুষের দেখেন, একটা মানুষ যখন একটা মানুষের সাথে কথা বলে, পরিচিত হয়, তারপর যখন আস্তে আস্তে প্রতিদিন তার সাথে কথা বলে, প্রতিদিন তার সাথে কথা বলে, তখন একটা নেশা হয়ে যায়। তখন মানে ওই মানুষের সাথে কথা না বলে সে থাকতে পারে না, সে কথা বলেই। এইভাবে করতে করতে এক সময় ওই মানুষের প্রতি তার একটা টান হয়ে যায়। এরকম মেয়েদের একটা টান হয়ে যায় এই ছেলেটার সাথে কথা বলতে বলতে। তারপর কি হয়, এক সময় গিয়ে ওই ছেলেটা কি করে, মেয়েটাকে আস্তে আস্তে ভুলিয়ে বালিয়ে প্রপোজ করে, প্রপোজ করার পর সেই মেয়েটাকে পটায়। পটানোর পর সেটা মেয়ে হোক, মহিলা হোক, বা আপনার ঘরের বোন হতে পারে, তাকে পটায়। পটানোর পর কি করে, তার বিশ্বাসটা মানে যোগায় দেয়। সেই মেয়েটার বিশ্বাসটা মানে দৃঢ় করে তার প্রতি। দৃঢ় করার পর সেই মেয়েটাকে আস্তে আস্তে সে ঠকানোর চেষ্টা করে, আস্তে আস্তে সে মানে খারাপ পথে নিয়ে যায়। তাকে পিকচার দিতে বলে, মেয়েটা পিকচার দেয়। তো প্রথমবারে পিকচার নিল, অনেক অনেক মানে অনেক বুঝিয়ে বাজিয়ে অনেক বুলিয়ে বালিয়ে পিকচারটা নিল। নেওয়ার পর পিকচার রাখলো তার কাছে। তারপর আস্তে আস্তে আরও নিচের দিকে যায়, আরও খারাপের দিকে যায়। এক সময় এইরকম হয়ে যায় যে তাকে বলে যে কাপড় খুলে দেখানোর জন্য। অনেক মানে ঘৃণিত কাজ এটা হচ্ছে, মানে করে থাকে অনেক ছেলেরা। তো তারা কি করে, ওই মেয়েটার কাপড় খুলে দেখে। ওই মেয়েটা কিন্তু বিশ্বাসের সাথে তার কাপড় খুলে দেখায়। সে যেহেতু প্রেম করতেছে, প্রপোজ করে ফেলছে, সে একজন একজনকে ভালোবাসে, সেই বিশ্বাসের সাথে কিন্তু সে কাপড় খুলে, মানে যেটা বুঝাইতে চাইতেছে, সে কাপড় খুলে ফেলে ওই ছেলেটার সামনে ভিডিও কলে এসে, বা ভিডিও করে এই কাপড় খুলে ভিডিও করে সেটা ওই ছেলেটার কাছে সেন্ড করে দেয়। এরকম করে থাকে। তো এই ছেলেটা যখন এটা নিয়ে নেয়, নেবার পর কিন্তু আরও খারাপের দিকে এই মেয়েটাকে অগ্রসর করে, যে আমি তোমার সাথে দেখা করব, আমি তোমার সাথে মেলামেশা করতে চাই, এরকম কিছু মানে অফার করে মেয়েটাকে। তো যদি কোনো সময় মেয়েরা ভুলে অনেক সাধারণ মন মানসিকতার, মানে অনেক সাধারণ মেয়েরা হয় না, অনেক ভোলাপালা মেয়েরা হয়, তারা কিন্তু কোনো সময় মেনে নেয়। মেনে নেওয়ার পর তারা সেই খারাপ কাজের দিকে চলে যায়, তাদের জীবনটা নষ্টের দিকে দিয়ে ঠেলে দেয়। তারপর কি হয়, ওই ছেলেটা মেয়েটাকে ধোঁকা দিয়ে দেয়, মেয়েটা আত্মহত্যার দিকে ধাবিত হয়। একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, অনেক মেয়েরা সেই যখন এইরকম প্রস্তাব আসে, তখন মেয়েরা মানতে চায় না। তখন ওই ছেলেটা কি করে, ওই যে ভিডিও বা ফটো, সেটা দিয়ে ব্ল্যাকমেল করে। এখন দেখেন, আপনি কাউকে একটা ফটো সেন্ড করেন, এখনকার যে এআই যুগ আছে, একটা ফটোকে কি বানিয়ে নেওয়া যায়, একটা ফটোকে পুরো উলঙ্গ করা যায় এআই সিস্টেম দিয়ে। এআই ফটো এডিটিং, ভিডিও এডিটিং সিস্টেম দিয়ে আপনার শুধু ফেসটার দরকার, আপনার ফেসটা দিয়ে কিন্তু আপনার ভিডিও এডিট করে, আপনার ফটো এডিট করে আপনার মতো করে পোস্ট করে দিতে পারে। তো সেইখান থেকে মেয়েরা অনেকে আবার এই ব্ল্যাকমেলের শিকার হয়ে, কেউ ভয়ে রাজি হয়ে যায়, কেউ আবার আত্মসম্মান বোধের চিন্তা করে আত্মহত্যা করে ফেলে। এরকম করেও মেয়েরা আত্মহত্যা করে। কাউকে আবার এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে কিন্তু টাকা চায় এই ছেলেগুলো। তো ভাই, এই জন্য বলতেছি, আপনারা প্রতিটা ঘরে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার বিবাহিত স্ত্রী আছে, তারা ফোনে কখন কি করতেছে সেটা আপনি একটা ফোন তো দিবেনই, কারণ ফোন ছাড়া এখন চলা যায় না। আর ফোন ছাড়া তো আপনার মানে ঝামেলা করতে পারেন, ফোন দিবেন, কিন্তু ফোনের একটা অ্যাক্সেস আপনার হাতে রাখবেন। এই ফোনটা মানে কোনোভাবে অনেক এখন সিস্টেম বেরিয়ে আসছে যে আপনার স্ত্রীর ফোন আপনি চেক করতে পারবেন, আপনার বোনের ফোন আপনি চেক করতে পারবেন, আপনার ঘরের যে কোনো মেম্বারের ফোন আপনি চেক করতে পারবেন। সেই সিস্টেমগুলো থেকে আপনি একটু নিজেকে সতর্ক থাকেন। ঘরের মেয়ে, বোন এবং স্ত্রীকে আপনি সেভে রাখার জন্য তারা কি করতেছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, অনলাইনে কার সাথে বন্ধুত্ব করতেছে, সেগুলো দেখবেন। ভাই, এটা এমন জিনিস যে গোপনে হয়, যে হাতে ফোন আছে, তার হাতে ফোনের মধ্যে সে কি করতেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনার সামনে বসে কিন্তু সে চ্যাটিং করবে, আপনি বুঝতেও পারবেন না। আপনি যদি আপনার ঘরে এসে, আপনার বাড়ির আশপাশে যদি একটা ছেলে গুড়গুড় করে, বা আপনার বাড়ির আশপাশে এসে আপনার ঘরের মেয়েকে ফুসলে বাইরের দিকে নিতে চায়, তখন আপনি কিন্তু একবার না একবার সে আপনার হাতে ধরা পড়বে, কারণ সে আপনার বাড়ির আশপাশে আসতেছে, সে এলাকার মানুষের কাছে ধরা পড়বে, ঘরের মানে আপনার ঘরের সদস্যের কাছে ধরা পড়বে। কিন্তু এই ইন্টারনেটের যুগে আসার পর এখন আর সে আপনার ঘরে আসতে হচ্ছে না, সে তার ঘরে বসে আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের বোনকে সে মানে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংস করে দিতেছে। সেটা আপনারা বুঝতে পারতেছেন না। সেজন্য ভাই, ঘরের বোন, স্ত্রী, মেয়ে, এদেরকে সাবধানে রাখেন। এদেরকে ফোন দিয়েছেন, ঠিক আছে,
কোনোভাবে এদের ফোনটা চেক করেন, না হলেও সপ্তাহে একবার ফোনটা চেক করেন এবং সে ফোনে কি করতেছে। আপনি নিজে এমবি দিতেছেন, ঘরে ওয়াইফাই লাগিয়ে রেখেছেন, সেইখান থেকে সে ইন্টারনেট পাচ্ছে, কিন্তু কম কম হলেও সপ্তাহে একবার তার ফোনটা চেক করেন, সে মেসেঞ্জারে কি করতেছে, কার সাথে চ্যাটিং করতেছে, কার সাথে মিশতেছে, এগুলো দেখেন ভাই। এখান থেকে কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন কিন্তু আত্মহত্যার দিকে ধাবিত হতে পারে। অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে আত্মহত্যা করে ফেলছে, কিন্তু ঘরের লোক জানেই না সে কেন আত্মহত্যা করলো, সেই রহস্যটা কেউ জানতেই পারে না, কারণ এইগুলা এই ফোনের মধ্যে হয়ে যায়। ফোনের মধ্যে অনেক কিছু হয়ে যায়, সেখান থেকে মানুষ মানে আত্মহত্যার দিকে ধাবিত হয়ে যায়, কিন্তু ফ্যামিলির লোক জানতেও পারে না। তারপর আরও একটা বিষয় হচ্ছে, মানে অনেক সময় অনেক ছেলেরা, অনেক মেয়েরা আছে আবার একটু সাহস দেখিয়ে বলে যে যা যা করার করে নে, আমি তোর কথা শুনবো না, এরকম বলে দেয় ছেলেদেরকে। তারপর ওই ছেলেগুলো ক্ষুব্ধ হয়ে কি করে, ভিডিও ভাইরাল করে দেয়, ফটো ভাইরাল করে দেয়, সেখান থেকে ফ্যামিলির ইজ্জত চলে যায়, কারোর সামনে মুখ দেখানোর অবস্থা থাকে না, এরকম হয়ে যায়। তো ভাই, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের বোন, আমরা আমাদের ঘরের বোন, ঘরের মেয়ে, ঘরের স্ত্রীকে আমরা আমাদের ইজ্জত মনে করি। আমরা যারা আছি, আমরা সাধারণ ফ্যামিলির মানুষ, মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ, আমরা আমাদের ঘরের ভাই বোন, ঘরের মেয়ে, ঘরের স্ত্রীকে আমাদের ঘরের ইজ্জত বলে মনে করি। তো আমাদের ঘরের ইজ্জতটা রক্ষা করার জন্য আমাদেরকে তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে, তারা কি করতেছে, কখন কি করতেছে, ফোনের মধ্যে কি করতেছে না করতেছে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখেন, আমি বলতেছি না যে শাসন করেন, তাদেরকে শাসন করাও ঠিক না, খুব বেশি শাসন করাও ঠিক না ভাই। উপযুক্ত মেয়ে হয়ে গেছে, উপযুক্ত বোন হয়ে গেছে, তাকে শাসন করতে আপনি পারবেন না, শাসন করা ঠিকও না। তারপর আপনার ঘরের স্ত্রীকে আপনি শাসন করার মানে আপনি স্ত্রীকে শাসন করতে পারেন, কিন্তু এত হাই লেভেলে শাসন করাও ঠিক না। সেজন্য আপনি শাসন না করে ভুলিয়ে বালিয়ে তার ফোনটা কোনোভাবে হাতিয়ে নেন এবং সেই ফোনটা চেক করেন, বা ফোনের মধ্যে এখন নানান ধরনের সিস্টেম আসছে, সেটা লাগিয়ে রাখেন এবং ফোনটা চেক করার চেষ্টা করেন। আপনার ঘরের বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে কোন দিকে ধাবিত হচ্ছে, এই ইন্টারনেট থেকে কোন দিকে ধাবিত হচ্ছে, সেটা আপনি লক্ষ্য রাখেন। আর যদি মানে এটা পসিবল হয়, তাহলে তাদের ফোনে এই সোশ্যাল মিডিয়ার এই টিকটক, ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলো থেকে তাদেরকে বিরত রাখেন। যে তুমি ফোন নিতে পারো, আমি তোমাকে ফোন দিব, তুমি ফেসবুক খুলতে পারবে না, ফেসবুক ইউজ করতে পারবে না, তুমি টিকটক ইউজ করতে পারবে না, তুমি লাইক ইউজ করতে পারবে না। তোমার জরুরি হচ্ছে ফোনে কথা বলা, তুমি ফোনে কথা বলবা। তুমি কোনো কাজ, জরুরি কাজ, যেটা জরুরি একদম, সেটা তুমি করতে পারো, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলোতে তুমি যেতে পারবে না। এরকম আপনি করে রাখতে পারেন। আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের বোন, আপনার ঘরের মেয়েকে এরকম আপনি করে রাখতে পারেন ভাই। এই বিষয়টা খুব জরুরি, কারণ এখন এই সমস্যাগুলো খুব বেশি হচ্ছে, মানে 95% মানুষদের সাথে, 95% ফ্যামিলির মেয়েদের সাথে এই সমস্যাটা হচ্ছে। তো এই ছিল আজকের বিষয় ভাই। সবাইকে সতর্ক করার জন্য, আসলে আমার এই চ্যানেলটা সতর্কমূলক চ্যানেল, সতর্ক করার জন্য আমি বললাম, সতর্কমূলক চ্যানেল খুলেছি, সেই জন্য সতর্ক করার জন্য আমার মানে বলা এটা। তো কেউ খারাপভাবে নেবেন না, আমার বলাতে কোনো ভুল ত্রুটি হয় তাকে সবাই মাফ করে দেবেন, আর পজিটিভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।